হালিমা সাদিয়া বলেন, মুহাম্মদকে চেহারা থেকে কাপড়টা সরানোর সাথে সাথে একটা নূর আমি আকাশের দিকে চলে যেতে দেখলাম। আর তার চেহারা থেকে এমন একটা মুস্কি, তার মুখে দিয়ে মুস্কি হাসি বের হলো। আমার মনে হয় এই বাচ্চাটা মনে হয় আমাকে দেখা মাত্রই চিনে ফেলেছে, নয়তো এরকম মুস্কি হাসি ছোট্ট বাচ্চা দেখা মাত্র কিভাবে দিবে। হালিমা বলেন, মুস্কি হাসি দেওয়ার সাথে সাথে আমার হৃদয়টা তার জন্য ভালোবাসায় উজাড় হয়ে গেল। আমি আমার স্বামীকে বললাম, এই সন্তানকে রেখে আমি আর কোনোদিন এখান থেকে যাব না, এই সন্তানকে নিয়ে যেভাবে হোক আমি এখান থেকে যাব, কারণ তার মুস্কি হাসি, তার চেহারার উজ্জ্বলতা আমার হৃদয়ের মধ্যে জায়গা করে নিয়েছে। আমার মন বলে এটা সাধারণ কোনো সন্তান না, ভবিষ্যতে এটা জগৎ আলোকারী একজন সন্তান হবে। সুবহানাল্লাহ। হালিমা সাদিয়া এবার তাকে নিলেন, নবীর মার সাথে চুক্তি হইল, চুক্তি হয়ে দুধ পান করার জন্য নিয়ে গেলেন। হালিমা সাদিয়া বলেন, আমি যখন মুহাম্মদকে সাথে নিয়ে যে উটনি নিয়ে আসছিলাম, যে বাহন নিয়ে আমি আসছিলাম, সেই বাহনের মধ্যে চললাম, অত সেই বাহনটা এত দুর্বল ছিল, সবার পিছনে পিছনে আসছিল, এত দুর্বল। কিন্তু মুহাম্মদকে নিয়ে যখন বাহনের মধ্যে চললাম, বাহনটা সবার আগে দ্রুত মক্কা সাইরা বাড়িতে চলে যায়। সবাই বলে, হালিমা রে, তুমি যে বাহন নিয়ে আসলা এটা কি সেই বাহন নয়? হালিমা বলে, বাহন সেটাই আছে, কিন্তু বাহনের সওয়ারি চেঞ্জ হয়েছে। সুবহানাল্লাহ বলে, বাহন ওটাই আছে কিন্তু বাহনের সওয়ারি চেঞ্জ হয়েছে। হালিমা বলেন, এই বাচ্চাকে নিয়ে দ্রুত বাড়িতে সবার আগে চলে গেলাম। সবাই তো অবাক, তোমার সেই দুর্বল যে বাহন নিয়ে আসছিল এটা সবার আগে চলে গেল, আর এটা তো বাহনের কারিশমা না, বাহনের উপর যিনি আসছেন সরওয়ার কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাকে পাওয়া মাত্র যেন বাহন খুশিতে আত্মহারা হয়ে দ্রুত চলতে লাগলো। সুবহানাল্লাহ বলবেন না? সবার আগে চলে গেছে হালিমা সাদিয়া বাড়িতে। হালিমা বলেন, বাড়িতে যাওয়ার পরে আমার যে উটনি ছিল, ওই উটনির মধ্যে হালিমা সাদিয়া বলেন, বাড়িতে যাওয়ার পরে আমার যে উটনি দুধ দিত না, যে উটনি একেবারে শুকনো ছিল, দুধ দিত না একেবারে, মুহাম্মদকে ঘরে ওঠানোর সাথে সাথে আমার সেই উটনি এত পরিমাণ দুধ দিতে লাগলো যে দুধগুলো আমরা সবাই খেয়ে তারপর বাজারে আবার বিক্রি করি। হালিমা সাদিয়া বলেন, আমার কতগুলো বকরি রয়েছিল, ওই বকরিগুলা মাঠে চড়ানোর জন্য আমি পাঠিয়ে দিতাম, আর ওই বকরিগুলা দুপুর হওয়ার আগে দুধে পরিপূর্ণ হইয়া, ওলানগুলো দুধে পরিপূর্ণ হয়ে আবার বাড়িতে চলে আসতো। এলাকার মানুষজন বলতো, হালিমা রে, তোমার এই বকরিগুলা তুমি কোন জায়গায় চড়াও একটু আমাদেরকে বলে দাও, কারণ হলো দুপুর বেলায় তোমার বকরিগুলা সব দুধে পরিপূর্ণ হয়ে স্তন পরিপূর্ণ করে বাড়িতে চলে আসে, আর আমাদের বকরিগুলা সন্ধ্যা হলেও স্তন শুকনা থাকে। হালিমা বলেন, অমুক চারণ ভূমিতে আমি আমার বকরি চড়াই, নিয়ে যাও। সবাই সেখানে গিয়ে বকরি চড়ায়, কিন্তু না, কারো তো বকরিতে দুধ আসে না। আরে সবাই এখনো তো বুঝতে পারো নাই, হালিমা তো চারণ ভূমির কারিশমার কারণে বকরিতে দুধ আসে নাই, হালিমার ঘরে যে এক মহামানব আসছে তার বরকতেই তো আজকে বকরি এত পরিমাণ দুধ দিতে লাগছে। আমার যখন মন খারাপ থাকতো, আমি যখন কান্না করতাম, কানাল কামারা ইউগান্নিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা, আমার যখন হাত আর পাগুলো যখন নড়তে থাকতো, আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য, আমার সাথে খেলতামারা কষা করার জন্য আল্লাহ তাআলা আসমানের চাঁদকে আদেশ করে দিয়েছিলেন, আকাশের চাঁদ আমার হাতের তালে তালে নাচতে থাকতো। সুবহানাল্লাহ। আমরা সন্তানদেরকে ছোট ফুল কিনে দিই না খেলা করার জন্য, আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আর হাসি তামাশা দেওয়ার জন্য আসমানের চাঁদকে আমি আদেশ করেছি। রাসূল যখন হাত পা নাড়াইতেন আকাশের চাঁদ দুলতে থাকতো। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ইবনে আব্বাস বলেন, আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজির চাচা কয়, শোনো ভাতিজা, তোমাকে কোলে নিয়ে আমি একদিন বাইরে গেছিলাম সন্ধ্যাবেলা, তখন দেখলাম যখন তুমি হাত পা নাড়াইতেছো আকাশের চাঁদ আইসা তোমার একেবারে নিচে চলে আসলো, আর আকাশের চাঁদ এভাবে নাচানাচি করতে আরম্ভ করলো। আমি ভয় পেয়ে গেলাম, না জানি আকাশের চাঁদ আইসা আমার মাথার উপরে পড়ে। সুবহানাল্লাহ বলে। শুধু তাই নয়, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করলেন, আল্লাহ রসুলের আগমনের সময় আল্লাহ তাআলা শয়তানে আসমানে যে শয়তানে যাওয়ার যে রাস্তা ছিল, আল্লাহ আসমানের শয়তানের যাওয়া আসার রাস্তাকে আল্লাহ তাআলা বন্ধ করে দিলেন। আকাশের মধ্যে প্রহরী আল্লাহ তাআলা নিযুক্ত করলেন। মক্কার ভিতর থেকে মূর্তিগুলা সব মুখ থুবড়ে অটোমেটিক মাটিতে পড়ে গেল, আর
হযরত আমেনা বিনতে আব্দুল্লাহ বলেন যে হযরত ফাতেমা বিনতে আব্দুল্লাহ বলেন মক্কার ভিতর থেকে খুশবু চারদিকে ছড়ায়া পড়লো, আর মূর্তির ভিতর থেকে শুধুমাত্র একটা গুঞ্জন চলে আসলো, মুহাম্মাদের আওয়াজ চলে, মুহাম্মাদের তাওহীদের রিসালাতের বাণী সেখান থেকে আসতে লাগলো। মক্কার অলিতে গলিতে শুধুমাত্র সুঘ্রাণ বয়ে চলল। শুধু তাই নয়, ফাতেমা বিনতে আব্দুল্লাহ বলেন আমি লক্ষ্য করলাম ওই রাত্রিতে আকাশের চাঁদ মুহাম্মাদকে দেখার জন্য জমিনে দুনিয়ার বুকে চলে আসলো। সুবহানাল্লাহ, আকাশের তারকাগুলোও মুহাম্মাদকে দেখার জন্য জমিনে এত কাছাকাছি চলে আসলো। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার পর আমেনা যখন দুধ পান করানোর জন্য মুহাম্মাদকে যখন স্তনটা মুখে দিলেন, আমেনা বলেন আমার সন্তান মুহাম্মদ দুধ পান করার সাথে সাথে দেখলাম কি যেন মুখ দিয়ে উচ্চারণ করতেছে। কানটা যখন আমি তার কাছে নিলাম দেখলাম তিনি বলতেছেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা। আমার মুহাম্মদ দেখে দুধ পান করে আর এই বাক্যগুলো উচ্চারণ করতেছে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আমেনা যখন দুধ পান করলেন, দুধ পান করানোর পরে এবার আব্দুল মুত্তালিব তার সন্তানকে নিয়ে গেল। সন্তানকে নিয়ে যাওয়ার পর আব্দুল মুত্তালিব নিজে নিজে বলে, আমেনা বলে আমি আমার মুহাম্মাদের চাইতে সুন্দরতম কোনো মানুষ, শিশু বাচ্চা জীবনে কোনোদিন আমি দেখি নাই। পাশে দাঁড়ানো আব্দুল মুত্তালিব বলে, তুমি তোমার সন্তানের চাইতে ভালো সুন্দর সুন্দর শিশু তুমি কোথায় দেখবা? আমেনা রে, আমি আব্দুল মুত্তালিব তো পৃথিবীর বিভিন্ন জায়গায় সফর করেছি, বিভিন্ন জায়গায় ব্যবসার উদ্দেশ্যে ভ্রমণ করেছি, আমিও তো আমার নাতির চাইতে সুন্দরতম কোনো মাখলুক বাচ্চা আমার নজরে আমি কোনোদিন দেখতে পাই নাই। সুবহানাল্লাহ। এক রিওয়ায়াতের মধ্যে আছে ওই মুহূর্তে জিবরাইল আমিন বলে, আব্দুল মুত্তালিব রে, তুমি তোমার নাতির চাইতে সুন্দরতম কোনো মাখলুক কিভাবে দেখবা? কিভাবে দেখবা? কল্লাবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা। জিবরাইল আমিন বলেন, আল্লাহ রাসূল হাদিস বর্ণনা করেন, কল্লাবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা ফালাম আজিদ রাজুলান আফযালা মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত গোটা পৃথিবী আমি জিবরাইল ভ্রমণ করেছি, মুহাম্মাদের চাইতে সুন্দর উত্তম কোনো মানুষ আমি জিবরাইলও কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। শুধু কি তাই, জিবরাইল বলে আমি আদমকে জান্নাতের মধ্যে বানানো অবস্থায় দেখতে পেয়েছি, পয়গম্বর নূহকে নৌকার মধ্যে কিস্তির মধ্যে আমি দেখতে পেয়েছি, পয়গম্বর মূসাকে তুর পর্বতে আল্লাহর সামনে কথা বলতে দেখেছি, পয়গম্বর ইউসুফের রূপ লাবণ্য দেখে জুলেখার বাহিনীগুলা যে হাত কেটেছে এই দৃশ্য আমি দেখেছি, পয়গম্বর ঈসাকে আমি আকাশে উঠতে দেখেছি, পয়গম্বর ইব্রাহিমকে আমি আগুনের মধ্যে দেখতে পেয়েছি, কিন্তু আল্লাহর কসম মুহাম্মাদের পায়ের চরণে যে সৌন্দর্য দেখতে পেয়েছি আমি জিবরাইল এমন সৌন্দর্য পৃথিবীর কোথাও দেখতে পাই নাই। ना ओलियों में देखा ना नबियों में देखा, ना जन्नत की गलियों में देखा, ना नबियों में देखा ना ओलियों में देखा, ना जन्नत की गलियों में देखा, जो मैं जनाबे मोहम्मद की तलियों में देखा। আমি আকাশ থেকে শুধুমাত্র মুহাম্মাদের পা দেখার জন্য জমিনে নামছি। মুহাম্মাদের পায়ের চরণে যে সৌন্দর্য আছে আমি তো সেটা দেখি নাই। আল্লাহ বলেন, ওগো জিবরিল, তুমি আমার মুহাম্মদ বন্ধুর চাইতে সুন্দরতম মাখলুক তুমি কোথায় পাইবা? তুমি গোটা দুনিয়া ভ্রমণ করেছো, আদমকে দেখেছো, ঈসাকে দেখেছো, কিন্তু গোটা জান্নাত ভ্রমণ করে তুমি এখনো শেষ করতে পারো নাই। জিবরাইল, তুমি কিভাবে আমার দোস্ত চাইতে সুন্দর মানুষ দেখবা? আমি তো আমার দোস্তের চাইতে সুন্দর কোনো মাখলুক আমি আল্লাহ আমার জান্নাতের মধ্যেও বানাই নাই, জান্নাতের মধ্যেও তো বানাই নাই, তুমি কিভাবে দেখবা আমার দোস্তের চাইতে সুন্দর? জিবরাইল বলেন, কাল্লাবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা ফালান আজিদ রাজুলান আফযালা মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাম আরা বাইতান আফযালা মিন বাইতি বনি হাশিমিন। মুহাম্মাদের চাইতে শ্রেষ্ঠ কোনো মানব আমি দেখিও নাই, আর মুহাম্মাদের বংশের চাইতে শ্রেষ্ঠতম কোনো বংশ পৃথিবীতে আমি তালাশও করে পাই নাই। সুবহানাল্লাহ। ওয়া লাম আরা বাইতান আফযালা মিন বাইতি বনি হাশিমিন।
আল্লাহ তাআলা সৌন্দর্যের এক প্রতীক দিয়ে আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা পৃথিবীর মাটিতে আগমন করাইছেন। শুধু কি তাই, হালিমা আমেনা যখন দুধ পান করাইলেন, দুধ পান করানোর পর এবার কিছুদিন পর সুয়াইবা দুধ পান করাইলেন। এবার সুয়াইবা দুধ পান, আবুল আহাবের দাসী সুয়াইবা দুধ পান করাইছে, কারণ আবুল আহাব তাকে আজাদ করে দিয়েছে, জানেন তো কাহিনী। আবুল আহাব আজাদ করে দিয়েছে, আবুল আহাবের দাসী সুয়াইবা দুধ পান করেছে। এর কয়েকদিন পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর জন্য সেই মহিষী নারী হালিমা সাদিয়া চলে আসলেন। সুবহানাল্লাহ বলেন। হালিমা বলেন, আমি আসলাম, আমি আসার পরে দেখলাম যে আরবের সম্ভ্রান্ত বংশের যে সমস্ত সন্তানগুলো আছে, বাচ্চা সন্তান, এই ধাত্রী আইসা তাদেরকে শুধুমাত্র নেওয়া যায়, বেশি টাকা পাবে, কারণ তাদের সম্ভ্রান্ত বংশের যদি বাপ থাকে, তাহলে ধনী হয়, তাহলে তাদেরকে দুধ পান করে মহিলারা বেশি টাকা পাবে। আরবের মধ্যে একটা নিয়ম ছিল, সন্তানদেরকে দুধ পান করানোর জন্য তারা এলাকায় পাঠাতে, গ্রামে পাঠিয়ে দিত, কারণ শহরের মধ্যে বিভিন্ন মানুষের সংমিশ্রণ থাকার কারণে ভাষা ঠিক থাকতো না, এক এক রকমের ভাষা, এক এক রকম ভাষা ঠিক থাকতো না। এই কারণে বিভিন্ন দিক বিবেচনা করে তারা শহরের মানুষকে গ্রামে পাঠিয়ে দিত বাচ্চাদেরকে দুধ পান করানোর জন্য। তাই হালিমা যখন আসলেন, আসার পরে বলেন যে প্রত্যেকটা বাচ্চা সন্তান এভাবে বড় দুধ দেখে দেখে সব নিয়ে যাচ্ছে, কিন্তু আমার স্তনে তখন দুধ শুকনো ছিল, তেমন ছিল না। তাই আমি বড় কোনো ধনির দুলালি নেওয়ার সৌভাগ্য আমার হয় নাই, কিন্তু আমি কি এখন খালি হাতে চলে যাব? খুঁজতে 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 দেখলাম যে একটা সন্তান রয়েছে, তার বাবা নাই, এতিম বাচ্চা। এই এতিম বাচ্চাকে আর কেউ নেয় না, কারণ বেশি টাকা পাবে না। আমি এতিম বাচ্চাকে দেখার জন্য চলে আসলাম। আসার পরে যখন আমি বাচ্চার কাছে এসে তার মুখ থেকে কাপড়টা সরাইলাম, আমেনা হযরত হালিমা সাদিয়া বলেন, কাপড় সরানোর সাথে সাথে দেখলাম একটা নূরের ঝলক তার চেহারা থেকে বের হয়ে আকাশের দিকে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। শুধু কি তাই, আমি তাকায়া দেখলাম এই বাচ্চাটা আমার দিকে এমন একটা মুস্কি হাসি দিল, আমার হৃদয়টা উজাড় করে নিল। সুবহানাল্লাহ বলেন। এই বাচ্চা প্রথম দিন দেখা মাত্রই আমার হৃদয়ের মধ্যে জায়গা করে নিল। হালিমা সাদিয়া বলেন, মুহাম্মদকে চেহারা থেকে কাপড়টা সরানোর সাথে সাথে একটা নূর আমি আকাশের দিকে চলে যেতে দেখলাম, আর তার চেহারা থেকে এমন একটা মুস্কি, তার মুখে দিয়ে মুস্কি হাসি বের হলো। আমার মনে হয় এই বাচ্চাটা মনে হয় আমাকে দেখা মাত্রই চিনে ফেলেছে, নয়তো এরকম মুস্কি হাসি ছোট্ট বাচ্চা দেখা মাত্র কিভাবে দিবে। হালিমা বলেন, মুস্কি হাসি দেওয়ার সাথে সাথে আমার হৃদয়টা তার জন্য ভালোবাসায় উজাড় হয়ে গেল। আমি আমার স্বামীকে বললাম, এই সন্তানকে রেখে আমি আর কোনোদিন এখান থেকে যাব না, এই সন্তানকে নিয়ে যেভাবে হোক আমি এখান থেকে যাব, কারণ তার মুস্কি হাসি, তার চেহারার উজ্জ্বলতা আমার হৃদয়ের মধ্যে জায়গা করে নিয়েছে। আমার মন বলে এটা সাধারণ কোনো সন্তান না, ভবিষ্যতে এটা জগৎ আলোকারী একজন সন্তান হবে। সুবহানাল্লাহ। হালিমা সাদিয়া এবার তাকে নিলেন, নবীর মার সাথে চুক্তি হইল, চুক্তি হয়ে দুধ পান করার জন্য নিয়ে গেলেন। হালিমা সাদিয়া বলেন, আমি যখন মুহাম্মদকে সাথে নিয়ে যে উটনি নিয়ে আসছিলাম, যে বাহন নিয়ে আমি আসছিলাম, সেই বাহনের মধ্যে চললাম, অত সেই বাহনটা এত দুর্বল ছিল, সবার পিছনে পিছনে আসছিল, এত দুর্বল। কিন্তু মুহাম্মদকে নিয়ে যখন বাহনের মধ্যে চললাম, বাহনটা সবার আগে দ্রুত মক্কা ছাইরা বাড়িতে চলে যায়। সবাই বলে, হালিমা রে, তুমি যে বাহন নিয়ে আসলা এটা কি সেই বাহন নয়? হালিমা বলে, বাহন সেটাই আছে, কিন্তু বাহনের সওয়ারি চেঞ্জ হয়েছে। সুবহানাল্লাহ বলে, বাহন ওটাই আছে, কিন্তু বাহনের সওয়ারি চেঞ্জ হয়েছে। হালিমা বলেন, এই বাচ্চাকে নিয়ে দ্রুত বাড়িতে সবার আগে চলে গেলাম। সবাই তো অবাক, তোমার সেই দুর্বল যে বাহন নিয়ে আসছিল এটা সবার আগে চলে গেল, আর এটা তো বাহনের কারিশমা না, বাহনের উপর যিনি আসছেন সরওয়ার কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাকে পাওয়া মাত্র যেন বাহন খুশিতে আত্মহারা হয়ে দ্রুত চলতে লাগলো। সুবহানাল্লাহ বলবেন না? সবার আগে চলে গেছে হালিমা সাদিয়া বাড়িতে। হালিমা বলেন, বাড়িতে যাওয়ার পরে আমার যে উটনি ছিল, ওই উটনির মধ্যে হালিমা সাদিয়া বলেন, বাড়িতে যাওয়ার পরে আমার যে উটনি দুধ দিত না, যে উটনি একেবারে শুকনো ছিল, দুধ দিত না একেবারে, মুহাম্মদকে ঘরে ওঠানোর সাথে সাথে আমার সেই উটনি এত পরিমাণ দুধ দিতে লাগলো যে দুধগুলো আমরা সবাই খেয়ে তারপর বাজারে আবার বিক্রি করি। হালিমা সাদিয়া বলেন, আমার কতগুলো বকরি রয়েছিল, ওই বকরিগুলা মাঠে চড়ানোর জন্য আমি পাঠিয়ে দিতাম, আর ওই বকরিগুলা দুপুর হওয়ার আগেই দুধে পরিপূর্ণ হয়ে, ওলানগুলো দুধে পরিপূর্ণ হয়ে আবার বাড়িতে চলে আসতো। এলাকার মানুষজন বলতো, হালিমা রে, তোমার এই বকরিগুলা তুমি কোন জায়গায় চড়াও একটু আমাদেরকে বলে দাও, কারণ হলো দুপুর বেলায় তোমার বকরিগুলা সব দুধে পরিপূর্ণ হয়ে স্তন পরিপূর্ণ করে বাড়িতে চলে আসে, আর আমাদের বকরিগুলা সন্ধ্যা হলেও স্তন শুকনা থাকে।
হালিমা বলেন অমুক চারণভূমিতে আমি আমার বকরি চড়াই, নিয়ে যাও। সবাই সেখানে গিয়ে বকরি চড়ায়, কিন্তু না, কারো তো বকরিতে দুধ আসে না। আরে সবাই এখনো তো বুঝতে পারো নাই, হালিমা তো চারণভূমির কারিশমার কারণে বকরিতে দুধ আসে নাই। হালিমার ঘরে যে এক মহামানব আসছে, তার বরকতেই তো আজকে বকরি এত পরিমাণ দুধ দিতে লাগছে। সুবহানাল্লাহ বলে। হালিমা সাদের একটা সন্তান ছিল, কন্যা সন্তান ছিল সীমা। কন্যা সন্তান ছিল সীমা। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাসে অবশ্যই অত্যন্ত মনোযোগ সহকারে, এবং আমাদেরকে অত্যন্ত উচিত, জীবনে হাজারো কিতাব আমরা পড়েছি, অনেক পৃষ্ঠা আমরা পড়েছি, কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, তার জীবনী অথবা আমাদের অনেক পৃষ্ঠা পড়ার সুযোগ হয় নাই। তাই নবীদের এই আগমনের রবিউল আউয়াল মাসে সবাই নিয়ত করেন অন্ততপক্ষে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে একটা বই হলে ইনশাআল্লাহ খতম করব। ছোট ছোট অনেক বই আছে, সিরাতুল খাতামুল আম্বিয়া আছে ছোটোর মধ্যে, আর রাহিকুল মাখতুম আছে, এরপরে আরও অনেক কিতাব আছে বড়োর মধ্যে, সিরাতে ইবনে হিশাম আছে, এরপরে আরও বড় আল মাওয়াহিবুল লাদুনিয়া কিতাব আছে, এরপরে আশিফা বি তারিফি হুকুকিল মুস্তাফা এই কিতাব রয়েছে, এগুলো বাংলা বের হয়েছে। আপনারা সবাই বাংলা দেখে তারপর অন্ততপক্ষ নবীদের জীবনের একটা কিতাব পড়ে দেখেন, দেখেন না পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব শুরু থেকে শেষ পর্যন্ত তার জীবনীটা পড়ে দেখেন, অটোমেটিক আপনার মধ্যে রাসূলের ভালোবাসা জায়গা করে নেবে ইনশাআল্লাহ। না জানলে কীভাবে জায়গা করে নেবে? তার জীবনীটা পড়ে দেখুন। শুধু তাই নয়, শুধুমাত্র আমরাই যে নবীর প্রশংসা করি শুধু তাই নয়, পৃথিবীর বিখ্যাত মহামনীষী যারা ছিল, পৃথিবীর বড় বড় লেখক যারা বিধর্মী ছিল, এই বিধর্মীরাও রসুলকে নিয়ে তারা জীবনী রচনা করেছেন। মাইকেল এইচ হার্ট দি 100 বই লেখছেন, 100 মনীষীর জীবনী লেখছেন। এই 100 মনীষীর মধ্যে খ্রিস্টান হওয়া সত্ত্বেও প্রথমেই তিনি রসুলের নাম দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনি খ্রিস্টান হয়ে আপনি রসুলের নাম কী কারণে আগে দিলেন? মাই চয়েস অফ মোহাম্মদ টু লিড দ্য র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটিস ইন দ্য হিস্ট্রি উইল সারপ্রাইজ সাম অফ দ্য রিডার্স। আমি ইতিহাসের ক্লাসের ছাত্র, আমি জীবনীতে অনেক জীবনী তালাশ করে আমি তন্ন তন্ন করে খুঁজেছি, সবার জীবনে পড়েছি, কিন্তু আমি দেখেছি মোহাম্মদের চাইতে তো সুন্দরতম জীবন কারো জীবনই ছিল না। তাই আমি বাধ্য হয়েই মোহাম্মদের নাম 1 নম্বরে দিতে বাধ্য হয়েছি। সুবহানাল্লাহ বলে। কারণ আমি যদি অন্য কারো নাম দেই তাহলে আমার এই কিতাব বিক্রি হবে না, কারণ সবাই বলবে এখানে আমি 2 নম্বরই করেছি। তাই আমি কিতাব লেখার ক্ষেত্রে আমি সলিড থাকতে চাই, তাই মোহাম্মদের নাম 1 নম্বরে দিয়েছি। সুবহানাল্লাহ বলে। গুরুদত্ত সিং, ভারতের গুরুদত্ত সিং হিন্দু হয়েও আমার নবীর নামে এমন একটা কিতাব রচনা করেছে, কিতাব পড়লে আপনি জীবনও বুঝতে পারবেন না যে উনি বিধর্মী একজন লোক। নবীর প্রেম আর নবীর ভালোবাসা প্রত্যেকটা অক্ষরে অক্ষরের জন্য এরকমভাবে চোখের পানি সিক্ত করে তিনি লিখেছেন, এমনভাবে নবীর প্রশংসার ভালোবাসা তিনি লিখেছেন। তিনি আফসোস করে বলেছেন, হায় রে, আমার বাড়ি হলো কি? আমার বাড়ি হলো আরবের মধ্যে। আমি যদি আরবের বাড়ি না হয়ে যদি আমি মদিনার সেই ধুলো হতে পারতাম, নবীর কদমের একটু হলেও আমি ছোঁয়া আমি নিতে পারতাম। এমনভাবে উনি কলমের মাধ্যমে লেখাগুলো তুলে ধরছেন, আপনার বোঝার কোনো সিস্টেম নাই যে উনি একজন বিধর্মী। ছোট্ট একটা বই কিনতে পারেন, তোমাকে ভালোবাসি হে নবী, নাম কি বলেন? তোমাকে ভালোবাসি হে নবী, গুরুদত্ত সিং লেখছেন, হিন্দু, তোমাকে ভালোবাসি হে নবী। ছোট্ট একটা বই কিনতে পারেন, তোমাকে ভালোবাসি হে নবী, কত সুন্দরভাবে উপস্থাপন করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র ঈসাই আমার নবীর সুসংবাদ দিয়েছে এরকম না, আমার নবীর আগমনের সুসংবাদ যে মক্কার আশেপাশে যে শুরু হয়ে গেছে, বিভিন্ন জায়গায় এক একটা ঘটনা ঘটতেছে নবীর আগমনের সময়, এটা তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, নবী যে আসতেছে, আজকে আসবে, আগমন ঘটবে, এটাই শুধুমাত্র না, আমার নবীর আগমনের বার্তা আল্লাহ তাআলা, সেই আল্লাহ তাআলা রূহের জগৎ থেকেই আল্লাহ শুরু করেছেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা জান্নাতের, আল্লাহ তাআলা 2টা কনফারেন্স করেছেন, অনুষ্ঠান করছেন আল্লাহ তাআলা রূহের জগতে। কয়টা ধরে বলেন? 2টা কনফারেন্স করেছেন, অনুষ্ঠান করেছেন। এক অনুষ্ঠানে আল্লাহ তাআলা নিজের কথা, আর এক অনুষ্ঠানের মধ্যে নবীর আগমনের কথা আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফের আয়াত থেকে দেখেন আল্লাহ তাআলা কি বলেন, সব রূহুর জগৎকে মানুষগুলো একসাথে করে বলে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন সব হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যা সবাই উপস্থিত ছিল, সকল রূহু একসাথে বলল, বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। কিন্তু এখন না দুনিয়াতে এসে সবাই অনেকে ভুলে গেছে, ওখানে কিন্তু সবাই স্বীকৃতি দিয়েছে। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সবাই তখন বলেছিলাম বালা, হিন্দু, চামার, খ্রিস্টান সবাই বলেছিল বালা।
এই একটা কনফারেন্স। আর একটা কনফারেন্স আল্লাহ তাআলা করেছেন, ওই কনফারেন্সের মধ্যে আল্লাহ সবাইকে নেয় নাই, শুধু নবীদেরকে নিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ওই অনুষ্ঠানে সবাইকে নেয় নাই, আল্লাহ শুধু নবীদেরকে নিয়ে কয়, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূল। আল্লাহ সকল নবীদেরকে সামনে করে রূহের জগতে বলে, আদম, ঈসা, মুসা, হে দানিয়াল, হে ইউসুফ, হে আইয়ুব, হে ঈসা, সকল নবী তোমরা সবাই সাক্ষী দাও, তোমরা তো সবাই ধারাবাহিকভাবে দুনিয়াতে আসবা, কিন্তু তোমাদের পরে আমি আমার দোস্ত মুহাম্মদকে যদি পাঠাই, তোমরা কি তার প্রতি ঈমান আনবা? ক্বালু আকরারনা, সবাই বলে হ্যাঁ। সুবহানাল্লাহ বলে, তোমরা কি তার প্রতি ঈমান আনবা? সব নবীর এককালে বলছে হ্যাঁ ঠিক আছে, আমরা তার প্রতি ঈমান আনবো। তাহলে বলেন না, আল্লাহর রাসূল আগমনের সুসংবাদ কি দুনিয়াতে শুরু হয়েছে, নাকি আল্লাহ তাআলা নিজেই রূহের জগৎ থেকে শুরু করেছেন? সুবহানাল্লাহ বলে, রূহের জগৎ থেকে নবীর আগমনের সুসংবাদ আল্লাহ দেওয়া শুরু করেছেন। দুইটা কনফারেন্সের আল্লাহ তাআলা, একটা নিজের কথা আর একটা মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমনের কথা। তা রসুল যে আগমন করবেন, সব নবীরাই তো উম্মাদেরকে বলে গেছে যে একজন নবী আসবে, কিন্তু সবাই উম্মাদেরকে বলে গেছে। পরিশেষে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা যখন নির্মাণ করলেন, নির্মাণ করার পরে কি দোয়া করেছেন? রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলা, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলা ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ, কাবা তো বানাইলাম তোমার আদেশে, কিন্তু এই কাবা নগরীতে একজন নবী দরকার, তুমি শেষ নবীরে এই কাবা নগরীতে পাঠাইয়া দিও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ দোয়া কবুলও করছে, কিন্তু কোথায়? ইব্রাহিম দোয়া করতে করতে 80 বছর 120 বছর পার হয়ে গেল, এবার ভুরু সাদা হয়ে গেল, বুড়া হয়ে গেল, হাত পা একেবারে অকেজ হয়ে গেল, হ্যাঁ হাতের মধ্যে এখন কি ভাঁজ পড়ে গেল, কোথায় আমার সন্তান তো আসছে না, যার জন্য দোয়া করলাম। ইব্রাহিম নবী দোয়া করতে করতে অপেক্ষার প্রহর গুনতে গুনতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এভাবে করে করে কত হাজার হাজার নবী আসলো পৃথিবীতে, সবাই সুসংবাদ দেয়, কোথায় সেই নবী তো আসছে না, সবাই শুধু সুসংবাদ দিচ্ছে, কোথায় ওই নবী কবে আসবে কবে আসবে, সবাই অপেক্ষার প্রহর গুনতে গুনতে দুনিয়া থেকে সবাই বিদায় নিল। পরিশেষে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। কুরআনুল কারীমে আল্লাহ বলেন, ঈসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে সবাইকে লক্ষ্য করে বলতেছে, আমার উম্মতেরা শোনো শোনো, জানো যেই মুহাম্মাদের কথা আদম বলেছে, যে মুহাম্মাদের কথা নূহ বলেছে, যেই মুহাম্মাদের কথা ঈসা, যেই মুহাম্মাদের কথা ইয়াহইয়া বলেছে, যেই মুহাম্মাদের কথা সকল নবীরা বলেছে, শোনো সেই মুহাম্মদ কিন্তু আমার পরেই আগমন করতেছে। সুবহানাল্লাহ বলেন, মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ বলবেন না? মুহাম্মদ আহমদ একই অর্থ, মুহাম্মদ প্রশংসিত আর আহমদ অধিক প্রশংসিত, একই নাম। কুরআনুল কারীমে দুইটা নামেই আছে, আল্লাহ তাআলা তার নাম আনছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবার আহমদ ইসমুহু আহমদ, দুইটা নামই আল্লাহ ব্যবহার করেছে। মুহাম্মদ নবী আসবে, আহমদ নবী আসবে, এই কথা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার হাওয়ারিন, আমাদের নবীর সাহাবী আর তার সাথীদেরকে হাওয়ারিন বলা হয়, এই হাওয়ারিনদের মাঝে যখন বলতেছেন, এমত অবস্থায় 12 জন দাঁড়ায় বলতেছে, হযরত আপনি যার নামে, হ্যাঁ নবী, আমাদের নবী, আপনি যার নামে কবিতা আবৃত্তি করতেছেন, যার গুণাগুণের কথা আমাদের কাছে বলতেছেন, যার সুসংবাদের কথা আমাদেরকে বলতেছেন, বলেন না ওই নবী কি আপনার চাইতেও বেশি শ্রেষ্ঠ? আপনার চাইতেও বেশি শ্রেষ্ঠ? আরে প্রত্যেক ছাত্র তার উস্তাদকে বড় মনে করে, প্রত্যেক মুসল্লি তার ইমাম সাহেবকে অনেক বড় মনে করে, প্রত্যেক চিকিৎসক তার ডাক্তারকে অনেক বেশি মনে করে, প্রত্যেক মুরিদ তার পীর সাহেবকে অনেক বেশি মনে করে, বড় মনে করে। তাই ওনারা মনে করছে আমাদের ঈসা নবীর চাইতে বড় শ্রেষ্ঠত্ব মর্যাদা হবে। আর ঈসা আলাইহিস সালাম হাত দিলে কুষ্ঠরোগী ভালো হয়ে যায়, মরা মানুষ জিন্দা হয়ে যায় আল্লাহর নামে, আমাদের ঈসার চাইতে বেশি মর্যাদা সম্পন্ন হবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলে শোনো উম্মত, শোনো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে কি বলে শোনো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, শোনো আমার হাওয়ারিরা, কয় তোমরা তো শ্রেষ্ঠত্বের কথা পরে রাখো, পরে রাখো, এমন এক নবী আসতেছেন মুহাম্মদ, কয় মারিয়ামের ছেলে যদি ওই নবীর পায়ের যে জুতা আছে, জুতার ফিতা যদি বেঁধে দেওয়ার চান্স পাইতো, তাহলে এটা তার জন্য বড় সৌভাগ্য। সুবহানাল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালাম বলে, তার পায়ের ফিতাটা যদি বেঁধে দেওয়ার সৌভাগ্য আমার হইতো, তাহলে আমি তো সৌভাগ্য। সুবহানাল্লাহ বলবেন না? এমন নবীর শান আর মান ওয়ালা উম্মত আমরা হয়েছি, সেই নবীর শান আর মান শুনবো না তো? ইনশাআল্লাহ শুনবো না? সেই নবীর সিরাত পড়বো না, জীবনী পড়বো না? জোরে বলেন। শুনবো তো, অত্যন্ত মর্যাদার সাথে ভালোবাসা নিয়ে হৃদয়ের মধ্যে সেই নবীর শান আর মান এই রবিউল আউয়াল মাসে শুনবো ইনশাআল্লাহ। রাজি আছে তো ইনশাআল্লাহ? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সেই নবীর পায়ের ফিতার যে জুতা আছে, জুতার যে ফিতা আছে, সেটা বেঁধে দেওয়ার সৌভাগ্য যদি মারিয়ামের ছেলের হইতো, তাহলে সে ধন্য হয়ে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলাম যে হালিমা সাদিয়ার একটা সন্তান ছিল, সীমা। হালিমা সাদিয়ার সন্তান ছিল সীমা। এই সীমা উনি বকরি চড়াইতে মাঠে যাইতেন, তাই আল্লাহর রাসূলকেও মাঝে মাঝে চুরি করে নিয়ে যাইতেন, হালিমাকে না বইলেই।
তা একদিন হালিমার কাছে বলতেছে, মা আমার ছোট ভাই মোহাম্মদকে, দুধ ভাই মোহাম্মদকে আমার সাথে একটু দাও, আমি বকরি চলাইতে যাবো, তার সাথে করে নিয়ে যাবো। হালিমা বলে, তুমি একাই তো নিজে চলতে পারো না, আবার ছোট বাচ্চা নিয়ে দেবা, এতগুলো বকরি নিয়ন্ত্রণ করা তোমার পক্ষে তো সম্ভব নয়, আবার বাচ্চা নিয়ন্ত্রণ করবা না বকরি নিয়ন্ত্রণ করবা? তখন সীমা বলতেছে, মা তুমি তো জানো না কারিশমা কি, আমি একা একা গেলে খুব রোদের কারণে আমার খুব কষ্ট হয়, আর বকরিগুলা বিক্ষুব্ধ অবস্থায় এক এক জায়গায় চলে যায়, নিয়ন্ত্রণ করতে কষ্ট হয়। কিন্তু মা মোহাম্মদকে যখন আমি সাথে করে নিয়ে যাই, মোহাম্মদকে নেওয়ার সাথে সাথে যেই জায়গায় বসে যায় আকাশ থেকে এক খণ্ড মেঘ আইসা আমি সহ আমার ভাই মোহাম্মদকে ছায়া দিতে থাকে। শুধু তাই না মা, আমি যখন আমার ভাই মোহাম্মদকে কোলে নিয়ে বৈশা যায়, চারদিক থেকে বকরিগুলা অল্প সময়ের মধ্যে সবাই ঘাস খাওয়া শেষ কইরা আমার ভাই মোহাম্মদের নুরানি চেহারা দিকে তাকায়া থাকে। ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনিরি লাকাদ নাওয়ারাল কমার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য নিয়ে ইনশাআল্লাহ সামনে বর্ণনা দিব। আমার নবী কিরকম ছিলেন শুধু একটু বলে শেষ করি। আমার নবীর আকৃতি শুধুমাত্র কেউ যদি জানতে চান, কোরআনুল কারীমটি হলো আমার নবীর আকৃতি। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি উনি শুনতে পাইলেন এলাকার মধ্যে একজন ব্যক্তির আবির্ভাব ঘটেছে। একজন ব্যক্তির আবার এলাকার মধ্যে আবির্ভাব ঘটেছে যাকে আর্টিস্ট বলা হয়। আর্টিস্ট অর্থাৎ সে মানুষের মুখ থেকে বর্ণনা শুনে তারপর আকৃতি দাঁড় করাইতে পারে। এরকম আছে না, অনেকে ছবি দেখে এরপর হুবহু এরকমভাবে আঁকে দেয়। তো মানুষের মুখ থেকে বর্ণনা শুনে ছবির আকৃতি তিনি ধারণ করতে পারেন, আঁকতে পারেন, আর্টিস্ট উনি আসেন। আসার পরে সব এলাকার মানুষ সবাই তার কাছে গিয়া তার প্রিয়তম যে আছে প্রিয়তমের ছবিগুলো আর্টিস্ট করে তারপরে নিয়ে আসে। জুনায়েদ বাগদাদী চিন্তা করলেন, এত সুনাম সুখ্যাতি তার ছড়াইয়া পড়ছে, আমারও তো একজন মাহবুব আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাকে তো দেখি নাই, তার রূপ আর আকৃতির কথা কিতাবে শুধুমাত্র পড়েছি, তা আমি গিয়া তার কাছে কিতাব অনুযায়ী বর্ণনা দেই, দেখি আমার নবীর আকৃতি সে ধারণ করতে পারি কিনা। সুবহানাল্লাহ বলেন। এবার জুনায়েদ বাগদাদী গেলেন, সেখানে যাওয়ার পর বলতেছেন যে জাহাপানা, আপনি শুনেছি সুনাম সুখ্যাতি, আপনি মুখ দিয়া বললে সবার চেহারার আকৃতি আপনি লিখে দেন, আপনি আঁকায়া দেন, আপনি এত সুন্দর আকৃতি ধারণ করতে পারেন, লিখতে পারেন, এত যোগ্যতা, তাহলে শোনেন আমারও একজন মাহবুব আছে, আমার একজন প্রিয় আছে, সেই প্রিয়র চেহারা কি আপনি এঁকে দিতে পারবেন? তোমার প্রিয় তার বর্ণনা আমাকে দাও, কিরকম ছিল? আমার প্রিয়র বর্ণনা হলো চুলগুলো ছিল একেবারে ঝুলফি, একেবারে কালো, আর ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট, কপাল ছিল ওয়াসিউল জামিল একটু প্রশস্ত, মাথায় একটু জখমুর রাসি একটু বড়, আর হাত এত দেখতে চমৎকার, পিঠের যে গর্দান আছে গর্দানটা একেবারে রূপার মতো দেখতে, দূর থেকে মনে হয় স্বর্ণ আসতেছে, স্বর্ণ, এরকম সৌন্দর্যের অধিকারী। মুফাল্লিজুল আসনাম, দাঁতগুলা সামান্য একটু একটু ফাঁকা ফাঁকা, এমন সুন্দর যে বর্ণনাওয়ালা একজন মানুষ তুমি আকৃতি দাঁড় করো। তখন এই আর্টিস্ট ম্যান এই কথা শুনে বলতেছে যে জোনায়েদ এমন আকৃতি তো আমার কাছে আগেই আমি ধারণ করে রেখে দিছি, এই আকৃতির ছবি আমার ঘরের মধ্যে এখনো আছে। কি সেটা কিভাবে? তুমি না বললা যে আকৃতি বললে তুমি 3 দিন অর্ডার নিয়ে তারপর 3 দিন পরে তুমি সেটা আইকে দাও, তুমি আগেই তোমার কাছ থেকে সেটা সাথে থাকে কেমনে? তখন একথা বলার সাথে সাথে বলতেছে, জোনায়েদ তুমি যেই মাহবুবকে ভালোবাসো না, আমিও তো তাকেই ভালোবাসি, তাই তার আকৃতি আমি ঘরের মধ্যে রেখে দিছি। নিয়ে আসো দেখি। ঘরের মধ্যে দৌড়ে গিয়া কোরআনুল কারীমকে সামনে না পেশ করলো। সুবহানাল্লাহ বলেন। কোরআনকে সামনে পেশ করে বলে, দেখো মুহাম্মদুর রাসূলুল্লাহ কি জানতে চাও, এটার মধ্যে সব লিখে আছে। মুহাম্মাদের চেহারা কিরকম ছিল জানো? ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা। মুহাম্মাদের চুল কিরকম ছিল দেখো কোরআনে, ওয়াল লাইলি ইযা সাজা। মুহাম্মাদের বক্ষ কিরকম ছিল পড়ে দেখো, আলাম নাশরাহ লাকা সাদরাক। মুহাম্মাদের ঘাড় কিরকম ছিল পড়ে দেখো, ইলা উনুকি। মুহাম্মাদের হাত কিরকম ছিল দেখো, ফালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা। মুহাম্মাদের চলার কিরকম ছিল দেখো, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওদা। মুহাম্মাদের পা কিরকম ভাবে চলতো শোনো, লা উকসিমু বিহাযাল বালাদ। পুরা কোরআন পড়ে দেখো, কোরআনে যা কিছু আছে কোরআনটাই হলো মুহাম্মাদের আকৃতি। সুবহানাল্লাহ বলে। কোরআনে হলো মুহাম্মাদের আকৃতি। যাই হোক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের বর্ণনা দিতে গেলে অনেক সময় লাগবে। শুধুমাত্র সীমা বলতেছে যে আমি যতক্ষণ পর্যন্ত তাকায়া থাকি আমার ভাই মুহাম্মাদের দিকে বকরিগুলোও তাকায়া থাকে। সুবহানাল্লাহ বলবেন না? এই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসার বর্ণনা আমি ইনশাআল্লাহ সামনে পেশ করব আপনাদের সামনে। এই সপ্তাহে যেহেতু সময় শেষ হয়ে যাচ্ছে, শুধুমাত্র রাসূলের আগমনের সময় পৃথিবীতে কি হয়েছিল
রসুলের আগমনের সময় পৃথিবীর অবস্থা কি হয়েছিল, অর্থাৎ রবিউল আউয়াল, রবি মানে বসন্ত, আউয়াল মানে প্রথম। নবীজি পৃথিবীতে প্রথমেই বসন্ত নিয়ে আসছেন, সুবহানাল্লাহ বলেন না। নবী চারদিকে বসন্ত ছড়াইয়া দিয়েছেন। রসুলের মাধ্যমে শিরিক মিটে গেছে, রসুলের মাধ্যমে একাত্মবাদের স্লোগান হয়েছে, রসুলের মাধ্যমে সব কিছু মূর্তিগুলা সব মাটিতে থুপড়ে পড়েছে। পৃথিবীর চারদিকে শুধুমাত্র সুনাম সুখ্যাতি, পৃথিবীর চারদিকে নূরে নূরান্বিত করে পৃথিবীর মানুষকে, দিলকে আলোকিত করার জন্য মুহাম্মদ নবী বসন্ত নিয়ে এসেছেন, সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র তাই, আরবি হরফ এক থেকে শুরু করে, আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত প্রত্যেকটা বর্ণনামালাও বলে যে মুহাম্মদ এসেছে, সুবহানাল্লাহ বলেন। এটা বলে আজকে শেষ করবো। আলিফ বলে কি? আলিফ বলে আহমদ নবী এসে পড়েছে, সুবহানাল্লাহ বলবেন না। আলিফ বলে আহমদ নবী এসে পড়েছে। আলিফ বলতেছে আজওয়াদ নবী এসে পড়েছে। আলিফ বলতেছে আহমদ নবী এসে পড়েছে। আলিফ বলে আজওয়াদ নবী এসে পড়েছে। আখাল, আবিয়াজ, আলাম, আনওয়ার, আশরাফ, আজ, আতাম, আজমাল, আহসান, এগুলো সব নবীর নাম, সুবহানাল্লাহ বলবেন না। আল্লাহ পাকের যেরকম 99টা গুণবাচক নাম রয়েছে, আমার নবীরও 99টা নাম আছে, সুবহানাল্লাহ বলবেন না। মুহাম্মদ, আহমদ, মাহি, হাশির, আকিব, খাতির, আজওয়াদ, আকাল, আবিয়াজ, আলাম, আনওয়ার, আশরাফ, আজ, আতাম, আজমাল, আহসান, তাহা, ইয়াসিন, মুজাম্মিল, মুদ্দাসসির, বাশীর, নাযীর, দাঈ ইলাল্লাহ, সিরাজাম মুনীরা। আলিফ বলে আহমদ নবী এসে পড়েছে। বা বলতেছে বাশীর নবী এসে পড়েছে, সুবহানাল্লাহ বলেন। বা বলতেছে বাশীর নবী এসে পড়েছে। তা বলতেছে তানবীর, আলোকিত করনে ওয়ালা নবী এসে পড়েছে। সা বলতেছে সাকিব নবী এসে পড়েছে। জিম বলতেছে জামিল, সুন্দর নবী এসে পড়েছে, সুবহানাল্লাহ বলেন। জিম বলতেছে জামিল নবী এসে পড়েছে। হা বলতেছে হামেদ, সবচেয়ে আল্লাহর প্রশংসাকারী নবী এসে পড়েছে, সুবহানাল্লাহ বলেন। হামেদ নবী এসে পড়েছে। খা বলতেছে খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী এসে পড়েছে। দাল বলতেছে দাঈ নবী এসে পড়েছে। জাল বলতেছে জাকি নবী, সবচেয়ে মেধাবী নবী এসে পড়েছে, সুবহানাল্লাহ বলেন। র বলতেছেন রশিদ, সঠিক রাস্তা দেখানে ওয়ালা নবী এসে পড়েছে। যা বলতেছে জাইরুল জান্নাহ, দুনিয়াতে থাইকা যিনি জান্নাত ভ্রমণ করে এসেছেন ওই নবী এসে পড়েছে, সুবহানাল্লাহ বলেন। যা বলে জাইরুল জান্নাহ নবী এসে পড়েছে। সিন বলতেছে সিরাজাম মুনীরা, প্রদীপ সমতুল্য নবী এসে পড়েছে। শিন বলতেছে শাহেদ নবী এসে পড়েছে। শাফিউল মুজনিমিন, গুনাহগারদের জন্য সুপারিশকারী নবী এসে পড়েছে, সুবহানাল্লাহ বলেন। সৎ বলতেছে সাদেক নবী এসে পড়েছে, সত্যবাদী নবী, সুবহানাল্লাহ বলবেন না। সৎ বলতেছে সাদেক, সাবের, ধৈর্যশীল নবী, সত্যবাদী নবী এসে পড়েছে। দদ বলতেছে দামের নবী এসে পড়েছে। ত বলতেছে তাহের নবী এসে পড়েছে। জ বলতেছে জহের নবী এসে পড়েছে। আইন বলতেছে আলামিনের নবী এসে পড়েছে। আলেম নবী এসে পড়েছে। গাইন বলতেছে গুয়ুর, আত্মমর্যাদা সম্পন্ন নবী এসে পড়েছে, সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন, বুখারীর বর্ণনা, আনা আগয়ারু উলদি আদম আল্লাহু আগয়ারু মিন্নি, আদম সন্তানের মধ্যে সবচেয়ে বড় আত্মমর্যাদা হলো আমার, সুবহানাল্লাহ বলেন। গাইন বলতেছে গুয়ুর নবী এসে পড়েছে। ফা বলতেছে ফাতিহ নবী এসে পড়েছে। কফ বলতেছে কাসিম নবী এসে পড়েছে, সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন, বুখারীর বর্ণনা, আনা কাসিমুন আল্লাহু ইউতি, আমি হলাম বন্টনকারী আর আল্লাহ আমাকে দেয়, সুবহানাল্লাহ বলবেন না। কফে কাসিম, আল্লাহ রাসূল বলেন, কফ বলতেছেন কাসিম নবী এসে পড়েছে। ফা বলতেছে ফাতিহ নবী এসে পড়েছে। কফ বলতেছে কাসিম নবী এসে পড়েছে। লাম বলতেছে লাইমুশ শাইতান, দুনিয়াতে সবচেয়ে বেশি শয়তানকে অভিসম্পাদকারী নবী এসে পড়েছে, সুবহানাল্লাহ বলেন। মিম বলতেছে মুহাম্মদ নবী এসে পড়েছে, সুবহানাল্লাহ বলবেন না। মিম বলতেছে মুহাম্মদ নবী এসে পড়েছে। মুবাশশির নবী এসে পড়েছে। মুজতাবা নবী এসে পড়েছে। মুস্তাফা নবী এসে পড়েছে, সুবহানাল্লাহ বলেন। মিম বলে মুহাম্মদ নবী এসে পড়েছে। মুহাম্মদ মুজতাবা নবী এসে পড়েছে। মুবাশশির নবী এসে পড়েছে। মুস্তাফা নবী এসে পড়েছে। নুন বলতেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো কাউসার ওয়ালা নবী এসে পড়েছে। হামজা বলতেছে আখিরি নবী এসে পড়েছে, সুবহানাল্লাহ বলেন। হামজা বলতেছে আখিরি নবী এসে পড়েছে। আর ইয়া বলতেছে ইয়াসিন নবী এসে পড়েছে, সুবহানাল্লাহ বলেন না। আলিফ থেকে নিয়ে মনে হয় প্রত্যেকটা ইয়া পর্যন্ত হরফগুলো শুধু নবীর আগমনের বার্তা দিতেছে, সুবহানাল্লাহ বলেন।